মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য, অর্জুন সিংকে কিভাবে ফাঁসানো যায়, আর সেই কারণেই জয়ন্ত সিং এর সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এমন মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, আরিয়াদহের ভাইরাল হওয়া ভিডিও তালিবানি অত্যাচারের থেকেও ওপরে চলে গিয়েছে। এর একটা কারণ রয়েছে কলকাতা লাগোয়া শহরতলি, এই আরিয়াদহের এলাকা যেখানে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত বন্ধ কলকারখানা এলাকার জমি স্থানীয় বিধায়ক এবং পৌরসভার সহযোগিতায় জবরদখল করে নিচ্ছে। এছাড়াও বহু ঘরবাড়ি চমকে ধমকে 1 কোটি টাকার বাড়ি 25 লাখ টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। এদিকে ফুটপাত দখলমুক্ত করছে, কিন্তু যে সমস্ত সরকারি জমি দখল হয়েছে, পুকুর ভরাট হয়েছে, সেটা দখলমুক্ত করতে পারছে না। গরিব মানুষের পেটে লাথি কেন মারছে? অর্জুন সিং আরও বলেন, শিল্প কারখানা আনতে পারবে না। যতই আম্বানির ছেলের বিয়ে বাড়িতে যান, ওরা সরকারি জমি ব্যবহার করে নিজেদের ব্যবসা চালানোর জন্য আমন্ত্রণ করেছে। আরিয়াদহ কাণ্ডে রাজ্য পুলিশের কাছে তদন্ত চললে মিডিয়ায় যতদিন চলবে ততদিন থাকবে, তারপরে ছাড়া পেয়ে যাবে। শোনাই কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। শুনুন। তালিবানি থেকে উপরে, এটা তালিবান থেকে উপরে চলে গেছে। এই তালিবান থেকে উপরে যাওয়ার একটা কারণ আছে, এই কারণটার তথ্য জানতে হবে। যে জায়গাটা একদম কালকাটার লগোয়া, বহু কারখানা বন্ধ হয়ে গেছে, বহু 99% ওখানে আরিয়াদহ এলাকায় ছোট ছোট কারখানা ছিল, যেটা জুট মিলে সাপ্লাই করার জন্য যে পার্টসগুলো তৈরি ওখান থেকে সাপ্লাই হয়। এবার ওই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হওয়ার পরে এরা ওই কারখানাগুলোকে জবরদখল করে নিচ্ছে, লোকাল এমএলএকে সাপোর্ট নিয়ে বা পৌরসভাকে সাপোর্ট নিয়ে। এইবার এই জায়গাগুলো দখল করে কিভাবে বিক্রি হবে, কিভাবে ভরাট হবে। আর ওখানে বৌদ্ধিষ্ট বাঙালি, বহু বাঙালি যারা এই দেশীয় বাঙালি যারা বসবাস ছিল একটা সময়, তারাও এখান থেকে প্রায় চলে গেছে। কেউ বিদেশে থাকে, কেউ কলকাতা বাড়ি করে নিয়ে যায়, বা কেউ অন্য জায়গায় চলে গেছে। সেই বাড়িগুলো ডিসপিউট লাগিয়ে লাগিয়ে এরা বাড়িগুলো জোর করে নিয়ে নেয়। আপনার বাড়ি ধরুন 1 কোটি দাম আছে, আপনাকে 25 লাখ টাকা দিল, চমকিয়ে টমকিয়ে নিয়ে ওই বাড়িগুলোকে প্রমোটিং করে দিচ্ছে। ওখানে একটা নেক্সাস আছে, একটা নেক্সাসকে মদন মিত্র চালায় থ্রু এই জয়ন্ত সিং, অথচ সিং না, জয়ন্ত যাদব আছে। মমতা ব্যানার্জি ওই সিং দেখে আমার সঙ্গে জুড়ে দিচ্ছে। আরও কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ আছে। আর মমতা ব্যানার্জি এখন ট্রেন্ড হয়েছে এন্টি বিহারিদের কথা বলা, ওদেরকে আসলে যত ফুটপাত তার 90% বাংলাদেশের যারা বাঙালি উদ্বাস্তুরা তারা এখানে বসে বিজনেস করে, বা মুসলমানরা বিজনেস করে। ওই বাঙালিদেরকে সরিয়ে, যেহেতু হেরেছে, ওই কর্পোরেশনে হেরেছে, পৌরসভাতে হেরেছে, ওখানে সরাতে হবে, সরিয়ে ওখানে রোহিঙ্গাদেরকে বসাতে হবে ওখানে। সেই জন্যে এই উনি কথা বলেছিলেন। কিন্তু যেই শুভেন্দু অধিকারী এই একটা বয়ান দিলেন কি আমি ওখানে পাশে দাঁড়াবো ওদের, সে 380 ডিগ্রিতে উনি ঘুরে গেলেন। এখন আর সব গল্পটা শেষ। এখন আর কোনো উনি এলাকা পরিষ্কার কোনো পরিচ্ছন্ন করার এখন চিন্তা করছে না। আমি উনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, আরে যেটা দখল হয়েছে, যেটা পুকুর ভরাট হয়েছে, যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে, সেটা ভাঙুন না। এই গরিব মানুষের, আপনি তো বলেছিলেন চপের দোকান খুলে দাও, মুড়ি বিক্রি করো, চাকরি তো আপনি দিতে পারবেন না, কারখানা আনতে পারবেন না। যতই আপনি আম্বানির বিয়ে বাড়িতে যান, আপনি কারখানা আনতে পারবেন না। কেন সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই যে ওদের ওয়্যার বসাবে, অন্য কিছু এখানে কারখানা করবে না, নিশ্চিত থাকুন। ওরা সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে ইউটিলাইজ করে লুটে পুটে খায়। একদিকে আপনি আম্বানি আডানির বিরুদ্ধে বলবেন, একদিন আম্বানি আডানিতে বিয়ে বাড়িতে খেতে যাবেন। তো গরিব মানুষের গল্প করার তো দরকার নেই। কিন্তু বাংলার কিছু এমন মানুষ আছেন যারা 1000 টাকা নিয়ে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। আরিয়াদহ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত জয়ন্ত সিং, এবং তাকে ইতিমধ্যে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কিন্তু এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নাম তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তিনি যখন কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় দমদম বিমানবন্দরে তিনি একটি মন্তব্য করেন, যেখানে বলেছেন যে যেই ঘটনাটি দেখা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সেটি মূলত একটি পুরনো ঘটনা এবং 2021 সালের ঘটনা। এবং সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং।
এই নিয়েই মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন অর্জুন সিং, এবং তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজকে সকালে দেখলাম যে তার জগদ্দলের বাড়িতে সেখানে একটি সংবাদ সম্মেলন করেন, এবং সেখান থেকে তিনি বলেন যে এটি দুর্ভাগ্যজনক, কারণ রাজ্যের মানুষ হিসেবে এটি খুবই দুর্ভাগ্যর যে মুখ্যমন্ত্রী তার এলাকা চেনেন না। যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ আড়িয়াদহ, সেটি মূলত কামারহাটি বিধানসভা এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত, কিন্তু সেখানকার সাংসদ হিসেবে অর্জুন সিংকে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেছেন যে সে সময় অর্জুন সিং সাংসদ ছিলেন। তার যেটি অভিযোগ যে সেটি হচ্ছে যে যেন তেন প্রকারে এই অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করতে হবে এবং অর্জুন সিংকে ফাঁসাতে হবে, এবং সেই কারণেই অর্জুন সিং এর নামটি তিনি মুখ্যমন্ত্রী মুখে এনেছেন। তিনি বলেছেন যদিও যে 165টি মামলা করলেও, কেস করলেও তাকে কিছুই করা যাবে না, এবং রাজ্যের মানুষ গোটা ঘটনাটি দেখছে, তারা জানে যে কোনটি সত্য বা কোনটি মিথ্যা, কি ঘটনা ঘটছে। এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, এবং তিনি এও বলেছেন যে রাজ্যে অ্যাকচুয়ালি তালিবানি শাসন চলছে বা তালিবানি শাসন করতে চাইছেন। কারণ তুমি জানো যে গত কয়েকদিন আগে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা মেয়রের একটি অনুষ্ঠান ছিল, একটি মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে কলকাতার মেয়র যখন উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছেন যে মুসলিম মানে ইসলাম ধর্ম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি সেটা খুবই তারা দুর্ভাগ্যজনক, এরকম একটি মন্তব্য করেছেন। এবং সেই প্রসঙ্গটি উত্থাপন করে অর্জুন সিংকে বলতে শোনা গেছে যে কলকাতার মেয়র হিসেবে তিনি একটি বিভেদমূলক একটি মন্তব্য করেছেন, এবং তিনি বলেছেন যে কিভাবে এরকম ধরনের মন্তব্য করতে পারেন। এবং এই থেকেই পরিষ্কার যে রাজ্যে একটা তালিবানি শাসন কায়েম করতে চাইছে, শরিয়াতি ল মানে শরিয়াতি আইন চালু করতে চাইছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। সুতরাং এই থেকে পরিষ্কার যে রাজ্যে একটা বিভেদের একটা খেলা চলছে, বিভেদ করতে চাইছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এটাকে বৃহত্তর বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ তিনি তৈরি করতে চাইছেন। এরকম রাজ্যের আইন শৃঙ্খলা মোটামুটি মানে কার্যত ভেঙে পড়েছে, এটি তার মূলত অভিযোগ। এবং জয়ন্ত সিং নিয়ে তার মন্তব্য যে এই যে জয়ন্ত সিং এর বাড়বাড়ন্ত বা জয়ন্ত সিং এর এই যে দাপাদাপি, এর মূল কারণ হচ্ছে মদন মিত্র। কারণ তার যেটি বক্তব্য অর্জুন সিং এর যে এই মদন মিত্রের ছত্রছায়া থেকে বা মদন মিত্রের আশীর্বাদ হয়ে কিন্তু এই জয়ন্ত সিং এর মতন লোকজন বা তৃণমূলের নেতারা কিন্তু ফুলে ফাঁপে উঠছে, এবং তার হাত ধরেই কিন্তু জয়ন্ত সিং পুরসভাতে চাকরি পেয়েছে, এবং তার ভাই তাকেও নাকি পুরসভাতে চাকরি দেওয়া হয়েছে এই মদন মিত্রের হাত ধরে কিন্তু। এবং এই যে তার যেটি অভিযোগ যে এই মদন মিত্রের হাত ধরেই কিন্তু বা মদন মিত্রের আশীর্বাদ পেয়েই কিন্তু এখানে এই এলাকায় রমরমা এই জয়ন্ত সিং এর। এবং যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতাকে কার্যত তিনি নিশানা করেছেন। তিনি বলেছেন যে তাকে ফাঁসানোর জন্যই কিন্তু তার নামটি সুকৌশলে আনা হয়েছে, মানে মুখ্যমন্ত্রী তুলেছেন। অর্জুন সিং এর অভিযোগ আপনাদের শোনালাম। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য, অর্জুন সিংকে কিভাবে ফাঁসানো যায়। একেবারে আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং, আর সেই কারণেই হয়তো জয়ন্ত সিং এর সঙ্গে তার নামটাও জড়িয়ে দেওয়া হচ্ছে। বক্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।